রাজ্যের অন্যান্য জায়গার মতো ধুবড়িতেও রেমালের ভয়ঙ্কর প্রভাব। ধুবড়ির বেশ কিছু এলাকায় রাস্তার ওপর বিশাল বিশাল গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে বিভিন্ন সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঝড়ের প্রভাবে রাস্তাঘাটের সমস্যা সমাধানে মঙ্গলবার ভোর থেকে এএসইবি এর সঙ্গে বিভিন্ন বিভাগের কর্মচারীরা একসঙ্গে নেমে পড়েছেন কাজে। এই ছবি হচ্ছে ধুবড়ির। রাজ্যের অন্যান্য জায়গার মতো ধুবড়িতেও রেমালের ভয়ঙ্কর প্রভাব। ধুবড়ির বেশ কিছু এলাকায় রাস্তার উপর বিশাল বিশাল গাছ, ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে বিভিন্ন সমস্যার। ঝড়ের প্রভাবে রাস্তাঘাটের সমস্যা সমাধানে মঙ্গলবার ভোর থেকে এএসইবির সঙ্গে বিভিন্ন বিভাগের কর্মচারীরা একসঙ্গে নেমে পড়েছেন কাজে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ধুবড়ি থেকে আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, রেমালের প্রভাব আমরা গতকালও দেখিয়েছি ছবি, এবং এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে এবং নদীর জলস্তর কতটুকু উপরে উঠেছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? রূপা, দেখো, রেমালের যা প্রভাব, সেই প্রভাব কিন্তু বিস্তর ক্ষতি সাধন করেছে সমগ্র ধুবড়ি জেলাতে। ধুবড়িতে নেতাই ধুবড়ি ঘাট বলো বা চরমেন রোড বলো বা গৌরীপুরের বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটা বেগড়ে এই মুহূর্তে কিন্তু বিস্তর ক্ষতি সাধন হয়েছে। এএসইবির বিশেষ করে বিস্তর ক্ষতি সাধন হয়েছে। তার সঙ্গে নৌকা চলাচল এখনও বন্ধ আছে। আর নদীর যা জলস্তর, ব্রহ্মপুত্র নদীর জলস্তর কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছে, কারণ ভুটানে এদিকে বৃষ্টিপাত হয়েছে, ভুটান থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে, যার ফলে ব্রহ্মপুত্র কিন্তু জলস্তর এই মুহূর্তেও বেড়ে চলছে। আর তার সঙ্গে এই নদীর ওপারে যেগুলো স্কুল আছে, এই মুহূর্তে যদিও আবহাওয়া যথেষ্ট ভালো, কিন্তু স্কুলগুলো কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে। তার সঙ্গে বলতে গেলে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগকে যেহেতু আগে থেকে তৈরি রাখা হয়েছিল যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য, আজকে সকাল প্রায় 4টা থেকে এএসইবি বিদ্যুৎ বিভাগের লোকজনরা বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় গাছ পড়ে বিভিন্ন বিদ্যুতের খুঁটা পড়ে বিস্তর ক্ষতিসাধন হয়েছিল, বিভিন্ন বাটপথ বা রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল, সেই বিভিন্ন বয়বস্তু বা ওনাদের যা বিদ্যুৎ খুঁটাগুলো ছিল সেই বিদ্যুতের খাম্বাগুলো মেরামতির জন্য ওনারা আজকে সকাল 4টার থেকে কাজ স্টার্ট করেছে। আর বিভিন্ন জায়গায় ছোটো মোটো কাজ এখনও বাকি আছে, এখনও চলছে। আর এদের এমন এক পরিবেশ বা পরিস্থিতির মাঝখানে, কারণ কালকে গোটা দিন জুড়ে বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে যা ঝড়ের পরিমাণ, যা বাতাসের যা গতিবেগ ছিল, সেই বাতাসের গতিবেগ কিন্তু রাত্রের দিকে ক্রমান্বয়ে বাড়তে চলছে। আর এই ক্রমান্বয়ে এই গতিবেগ বাড়ার জন্যই কিন্তু এই মুহূর্তে বলতে লাগবে যে ধুবড়ি, গৌরীপুর, বিলাসীপাড়া, গোলকগঞ্জ বিভিন্ন এলাকায় তুমি খবরে নজর রাখো, তোমার থেকে পরবর্তী সময় আরো আপডেট নেব। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।